চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না, উস্তা ভাজি, জিভে লেগে থাকার মতন স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব, উস্তা আলু ভাজি করব। প্রথমে আমি পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তেল দিয়ে দেবো ছোটো চিংড়ি, এগুলো দেশি চিংড়ি। এর তরকারিটা খেতে আবার ভালো লাগে। পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি। চিংড়ি মাছ পেস্টটি হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো লবণ। পালং শাকে বেশি মরিচ লাগবে না, একটু মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে এই আলুটা দিয়ে দেবো। আলুটাও আমি পালং শাকে বেশি জাল লাগে না, আলুটাও কষাই নেব এর সাথে। কষান নিয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এক সাইডে আমি উস্তাটাও ভাজি করে নেব। একটু হালকা ভাজিয়ে নেব। এটা শুকনো মরিচ ভর্তা সকালে করতালাম, এই মরিচ ভর্তাটাও দিয়ে দিলাম, তাহলে একটা ফ্লেভার আসবে সুন্দর। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি উস্তা আলু, কয়েকটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি পরেও দেবো। স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদের গুঁড়া। এটা আমি পানি দেবো না। চিংড়ি মাছটা আলুটা একসাথে কষানো হয়ে যেতেছে। আলুটা এটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু কষাই নেব। চিংড়ি মাছটা আমার ঘন হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দেবো, দিয়ে দেবো পালং শাক। আমি কাটা দেখাইতে পারি না, একলা তো, তোমরা মনে কিছু করবা না। একলা আমার জোগাড় করতে করতেই অনেক সময় লাগে। পালং শাক যাইবেন একেবারে একটু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা আমার কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এখন আমি এটা তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কুচি যদি দিই এটার স্বাদ দ্বিগুণ বাড়বে। এইভাবে যদি বুঝতে পারবি স্যার, জিভে লেগে থাকার মতো স্বাদ। এখন আর করে নেবো পেস্টে। তবে তেল ছাড়িয়ে দিছে। হয়ে গেল আমার উস্তা ভাজি। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না, উস্তা ভাজি, জিভে লেগে থাকার মতন স্বাদ।